তো এখন এই নন কি গুলোর মধ্যে আমি যদি দেখি যে এমন কোন নন কি আছে যে অন্য কোন নন কে ডিটারমাইন করতেছে, তো আমি যদি এখানে দেখি যে সি ডিটারমাইন্স ডি, ঠিক আছে, তো সি ডিটারমাইন্স ডি, তাহলে এখানে সি হচ্ছে একটা নন কি, ডি হচ্ছে একটা নন কি, এখানে সি ডি কে ডিটারমাইন করতেছে, তাহলে এই সি কে বলবো হচ্ছে আমি ট্রানজিটিভ কি। ঠিক আছে, তো এই ট্রানজিটিভ কি এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে সাপোজ 2NF ছিল, যখন আমরা 3NF করব, 3NF এ আমরা হচ্ছে সি প্রাইমারি কি, ডি, এরকম একটা রিলেশন বানাবো। এরপরে হচ্ছে আমি এখানে বাকি যারা যারা থাকে এ বি সি ডি, এখানে হচ্ছে সি থাকবে ফরেন কি হিসেবে, তাহলে এখানে হচ্ছে আমরা ডটেড লাইন দিব। এখানে কি ডি থাকবে? ক্যান এনিওয়ান টেল মি? না, থাকবে না। এখানে ডি থাকবে না, কারণ হচ্ছে আমরা কি করলাম, আমরা হচ্ছে ট্রানজিটিকে রিমুভ করে দিলাম, নন কি ডিপেন্ডেন্সিটা রিমুভ করে দিছি, তাহলে এখানে ডি যেহেতু সি এর উপর ডিপেন্ডেন্ট ছিল, তো ডি কে আমি হচ্ছে আলাদা করে দিছি, যেখানে এমন একটা টেবিল যেখানে হচ্ছে শুধু ডি সি এর উপর ডিপেন্ডেন্ট। এখন এইখানে হচ্ছে এই সি কে আমরা হচ্ছে ফরেন কি রেফারেন্স দেখাবো, এখানে থাকবে হচ্ছে ই এফ জি এইচ। তো এটাই হচ্ছে মেইনলি 3NF, যেখানে হচ্ছে আমরা ট্রানজিটিভ কি রিমুভ করি। ঠিক আছে, তো ট্রানজিটিভ কি জিনিসটা কি, আর হচ্ছে 3NF আমরা অ্যাকচুয়ালি কি করি সেটা কি বোঝা গেছে? জি ভাইয়া, এখানে তো প্রাইমারি কিটা এক্স হবে না, কারণ এক্স আমরা অ্যাট্রিবিউটের মধ্যে চলে আসে। আমরা জাস্ট র্যান্ডমলি একটা এক্সাম্পল নিয়েছিলাম, এটার ও এখন আচ্ছা। সলিউশন করিনি, আমরা জাস্ট এই ডিপেন্ডেন্সিটা নিয়েছি। মাদ্রাসা বই থেকে আচ্ছা, তো এরপরে হচ্ছে বিসিএনএফ। তো বিসিএনএফ এ আমরা কি করি? মাদ্রাসা বই থেকে বিসিএনএফ এ আমরা হচ্ছে হারানো গিয়েছে প্রথম জনের নাম মোহাম্মদ, একটু ওয়েট, এখানে সাউন্ড হচ্ছে, এটা শেষ হোক। তার পিতার নাম আচ্ছা, তো বিসিএনএফ আমরা কি করি? বিসিএনএফ এ হচ্ছে সাপোজ 3NF করার পরে আমরা হচ্ছে দেখলাম আমাদের রিলেশনে এমন কোন নন কি রয়ে গেছে যে হচ্ছে প্রাইমারি, একটা প্রাইমারি কি ডিটারমাইন করতে পারতেছে, তো আমরা হচ্ছে বিসিএনএফ এ এসে ওই জিনিসটা ঠিক করে দিই। ঠিক আছে, তো এইটা হচ্ছে আমরা এক্সাম্পল যখন করব, লাইক এটা যখন সলভ করব তখন হচ্ছে আরো ক্লিয়ার হবে। তো সোফার 1NF 2NF 3NF বিসিএনএফ এই চারটা রুল কি আমরা বুঝতে পারছি, বেসিক কনসেপ্ট? তাহলে আমরা হচ্ছে একটা সলিউশনের দিকে যাব। আচ্ছা, তো আমরা যদি এখানে দেখি, এখানে হচ্ছে
এখানে আমরা দেখতে পাচ্ছি যে কয়েকটা ফাংশনাল ডিপেন্ডেন্সিস দেওয়া আছে। তো ফার্স্টে হচ্ছে এ বি ডিটারমাইন্স আই জে এক্স ওয়াই। তাহলে এখানে প্রাইমারি কি কোনটা হতে পারে? ফার্স্ট ডিপেন্ডেন্সি থেকে কি মনে হচ্ছে? আমরা হচ্ছে ফার্স্টে ধরে রাখবো যে লেফট সাইডে যারা আছে তারা সবাই প্রাইমারি কি হতে পারে। তাহলে এখানে এ আর হচ্ছে বি, এরা দুজন প্রাইমারি কি হতে পারে। ঠিক আছে, তো আমি হচ্ছে জাস্ট এ বি লিখে রাখি, অথবা এখানে আমরা টিক দিতে পারি। এরপর হচ্ছে এ, তো এ যেহেতু অলরেডি এর মধ্যে আছে, তো এরপর হচ্ছে সি। সি কি প্রাইমারি কি হতে পারে? সি ডিটারমাইন্স না ডি। ভাইয়া, কেন হবে না? ডি এর মধ্যে, কারণ ভাইয়া এখানে তো জাস্ট একটা সিঙ্গেল অ্যাট্রিবিউট আছে আর না, অ্যাকচুয়ালি একটা সিঙ্গেল অ্যাট্রিবিউট থাকলেও সমস্যা নেই। আমি জাস্ট একটা জিনিস চেক করব যে সি কি রাইট সাইডে আছে কিনা, মানে সি কে কি অন্য কেউ ভাইয়া ডিটারমাইন। এর মধ্যেই তো সি আছে, আর সি তো অলরেডি আছে এর মধ্যে। এক্স্যাক্টলি, তাই হচ্ছে সি হবে না, কারণ সি অলরেডি এ দ্বারা ডিটারমাইন্ড। এরপর হচ্ছে ডি। ডি কি হতে পারে? নো ভাইয়া, সি এর মধ্যে অলরেডি ডি আছে, এর জন্য হবে। এক্স ডিটারমাইন্স এ। এখানে কি করব? ভাই এখানে এটা প্রাইমারি কি হতে পারে, কারণ এখানে যেহেতু এ আছে আর এ অ্যাট্রিবিউটের মধ্যেই তো সবগুলো পড়ে। এক্স ডিটারমাইন্স এ। আবার হচ্ছে তুমি যদি এখানে দেখো এ বি ডিটারমাইন্স আই জে এক্স ওয়াই, তাহলে এখানেও এক্স আছে। তো আমি যদি জাস্ট এই যে দুইটা যে মার্ক করেছি সেগুলোকে যদি আমি লিখি, এ বি ডিটারমাইন্স আই জে ওয়াই, এগুলোকে বাদ দিলাম, আমি জাস্ট এক্সটাকে দেখলাম। আর নিচে যেটা আছে সেটা হচ্ছে এক্স ডিটারমাইন্স এ। এখানে কোনটাকে আমি প্রাইমারি কি করব? এক্স ও ডিটারমাইন্ড, এ ও ডিটারমাইন্ড। ভাই এখানে তো এক্স প্রাইমারি কি হিসাবে হবে না, কেন হবে লজিকটা? কারণ এখানে এক্স এর মধ্যে এ আছে, আর এ যদি আমরা মানে প্রাইম মানে ধরি তাহলে তো মানে এ বি তো এক্স এর মধ্যেই পড়তেছে। এ বি, বি তো এক্স এর মধ্যে পড়বে না। বি এর সাথে কি এক্স এর কোনো রিলেশন আছে এখানে? নো, জাস্ট এ। হ্যাঁ, এ। তো এখানে দেখো ফার্স্ট রিলেশনে এ বি ডিটারমাইন্স এক্স, তাহলে আমি বলতে পারি যে এক্স কে এ ডিটারমাইন করতে পারে, তাই তো, বাট একা পারে না, ওর হচ্ছে বি এরও হেল্প লাগে, রাইট? বাট আমি যদি জি ভাই। এই রিলেশনের কথা বলি, তাহলে এখানে হচ্ছে এক্স সিঙ্গেল হ্যান্ডেডলি এ কে ডিটারমাইন করতেছে, এখানে এক্স এর অন্য কারো হেল্প লাগতেছে না এ কে ডিটারমাইন করতে। এখানে যদি আমি বলি যে স্ট্রং কি, কোন কিটা স্ট্রং, এ নাকি এক্স? আমাদের উপরের রিলেশনে এক্স কে ডিটারমাইন করতে এ একা পারে না, এর হেল্প লাগে বি এর। বাট আমাদের নিচের রিলেশনে এক্স একাই এ কে ডিটারমাইন করতে পারতেছে। তো আমি কি এখানে বলতে পারি যে এক্স ইজ স্ট্রঙ্গার দেন এ? আচ্ছা, তো যদি আমরা এটা বলতে পারি তাহলে আমরা এখানে এক্স কে আমরা প্রাইমারি কি হিসেবে ধরতে পারি, ঠিক আছে। বাট এখানে যদি কেউ চায় যে আমরা হচ্ছে এ কে প্রাইমারি কি ধরবো, এক্স কে ধরবো না, তাহলে সেটাও ভুল হবে না। আর এই যে এক্স কে প্রাইমারি কি ধরবো, মানে এখানে যদিও এ হচ্ছে উইক কাইন্ড অফ এক্স এর তুলনায়, বাট তারপরও এ কে প্রাইমারি কি ধরা যাবে। তো এখানে কি একটা মানে ইস্যু হয়ে গেল, তাই তো, যে এ যদিও অত স্ট্রং না এক্স এর তুলনায়, বাট তারপরও আমরা এ কে প্রাইমারি কি ধরলাম। তো এই ইস্যুটাই রিমুভ করি হচ্ছে আমরা গিয়ে বিসিএনএফ এ, ঠিক আছে। তো আমরা যদি এখানে এ বি এদেরকে ধরেই আমরা কাজ শুরু করি, নরমালাইজেশন শুরু করি, তাহলে সেটাও ভুল হবে না। আমরা বিসিএন মানে ভুল হবে না বলতে এটাও ঠিক, আমরা হচ্ছে বিসিএনএফ এ গিয়ে হচ্ছে এই যে এই রিলেশনটা এটা ঠিক করে দিই, ঠিক আছে। তো আমার কথা বোঝা গেছে? ইজ ইট ক্লিয়ার? জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, তো এরপরে লাস্টেরটা তো আমরা দেখলামই না, বি ডিটারমাইন্স এস ডাব্লিউ। তো বি এখানে কোথাও নাই, তাহলে বি কে আমরা অলরেডি প্রাইমারি হিসেবে ধরে রাখছিলাম। তাহলে
বিও প্রাইমারি কি, তাহলে এখানে প্রাইমারি কি কোনটা আসলে, বা কে কতগুলা, কে কে প্রাইমারি কি এখানে? বি কে কেউ ডিটারমাইন করতেছে না, তাহলে বি হচ্ছে আমার অফকোর্স প্রাইমারি কি। এরপর হচ্ছে আমি যদি দেখি যে এ কেও আমরা প্রাইমারি কি হিসেবে ধরেছি, যেহেতু আমরা হচ্ছে বিসিএনএফ এ সেটা ঠিক করব, তো এখানে প্রাইমারি কি হচ্ছে এ আর বি। তো এই যে এ আর বি প্রাইমারি কি, এটা বুঝতে পারছি সবাই? জি ভাইয়া, ভাইয়া আমরা এটা যদি না ধরে এক্স এন্ড বিটা প্রাইমারি কি হিসাবে ধরি তাহলে কি হবে? হ্যাঁ হবে, কোনো সমস্যা নেই, বাট আমি হচ্ছে চাচ্ছি বিসিএনএফ পর্যন্ত দেখাতে, তাই হচ্ছে আমি এখানে এটাকে প্রাইমারি কি ধরছি। এখানে যদি আমরা এক্স কে প্রাইমারি কি ধরতাম তাহলে বিসিএনএফ পর্যন্ত যাওয়া লাগতো না, 3NF এ পুরো রিলেশনটা নরমালাইজড হয়ে যেত। বিসিএনএফ কে আমরা শুধু লিখতাম যে অল রিলেশনশিপস আর অলরেডি ইন বিসিএনএফ। ও আচ্ছা, তাহলে কি ভাইয়া দুইটাই পসিবল, বাট কারেক্ট চয়েস যদি বলা হয় তাহলে কি আমরা এ আর বিটাই মানে বেশি ভ্যালুয়েবল হবে? দুইটাই কারেক্ট চয়েস, বাট আমি যদি বলি যে কোনটা বেশি ঠিক, তাহলে হচ্ছে এক্স কে প্রাইমারি কি ধরা, বি আর এক্স। ঠিক ওকে আছে, ভাইয়া। যেহেতু এক্স হচ্ছে এর চেয়ে কম্পারেটিভলি বেশি স্ট্রং। আচ্ছা, তো আমরা আমরা হচ্ছে 1NF এ যদি আমরা লিখি, তাহলে আচ্ছা, তো 1NF এখানে টোটাল কয়টা? ভাইয়া আরেকটা কোশ্চেন ছিল, বিটাকে কেন মানে প্রাইমারি কি হিসাবে ধরা হলো, এটা একটু একবার রিক্যাপ করবেন? বিটাকে আমরা প্রাইমারি কি হিসেবে ধরছি কারণ হচ্ছে বি কে অন্য কেউ ডিটারমাইন করতেছে না, বি রাইট সাইডে নাই। ঠিক আছে, বি ডিটারমাইন্স সাম অ্যাট্রিবিউটস বাট বি ইজ নট ডিটারমাইন্ড বাই এনি আদার। ওকে। আচ্ছা, তাহলে এখানে আমাদের টোটাল অ্যাট্রিবিউট হচ্ছে 12টা। ওয়ান এনএফ হচ্ছে আমরা জাস্ট যেভাবে আছে আমরা সবগুলো লিখে দিব। আচ্ছা, তো এখানে প্রাইমারি কি কোন কিগুলোকে আমরা ধরছি? আমরা হচ্ছে প্রাইমারি কি এ আর বি কে নিয়েছি, তাহলে হচ্ছে এ আর বি হচ্ছে আমার প্রাইমারি কি। ঠিক আছে, তো 1NF বোঝা গেছে। এরপরে হচ্ছে আমরা 2NF এ আসি। 2NF এ আমরা কি করি? আচ্ছা, এখানে হচ্ছে আরেকটা জিনিস মিসিং, সেটা হচ্ছে আমাদের এই রিলেশনের নামও দেওয়া লাগবে। তো এটা হচ্ছে যদি দেখি নর্মালাইজ দি রিলেশন আর, তাহলে এই রিলেশনটার নাম হচ্ছে আর। আচ্ছা, এরপরে হচ্ছে 2NF। 2NF আমরা কি করি?
2NF এ আমরা যেটা করি সেটা হচ্ছে পার্শিয়াল ডিপেন্ডেন্সি রিমুভ করি। এর মানে কি? এর মানে হচ্ছে আমাদের এই যে ফাংশনাল ডিপেন্ডেন্সিস গুলো এখানে শুধু এ কোন কোন অ্যাট্রিবিউটস গুলোকে ডিটারমাইন করতেছে তাদেরকে আমি একটা রিলেশনে লিখবো, দেন শুধু বি কোন কোন অ্যাট্রিবিউটস গুলোকে ডিটারমাইন করতেছে তাদেরকে আমরা আরেকটা রিলেশনে লিখবো। বোঝা গেছে? তাহলে আমি যদি এই রিলেশনটাকে ভাঙি, তাহলে প্রথমে আমি যদি লিখি যে শুধু এ কোন কোন অ্যাট্রিবিউটস গুলোকে ডিটারমাইন করতেছে, তাহলে এই আর টেবিলটাকে ভেঙে আমি ফার্স্টে হচ্ছে আর1 পাবো। আর1, তো আর1 এ হচ্ছে এ প্রাইমারি কি, তো এ হচ্ছে এখানে যদি আমাকে কেউ বলো এখানে হচ্ছে এ কোন কোন অ্যাট্রিবিউটস গুলোকে ডিটারমাইন করে, শুধু এ। সি ডি আর পি টি এগুলোই তো। সিডিপিটি, সি ডিটারমাইন্স ডি, তাহলে এটা অলরেডি এটার মধ্যে ইনক্লুডেড, আর ডি ডিটারমাইন্স পিটি, এগুলোও ইনক্লুডেড। হ্যাঁ, তাহলে এখানে হচ্ছে শুধু এর উপর ডিপেন্ড করতেছে সিডিপিটি। এরপরে যদি আমি বলি যে শুধু বি এর উপর কে কে ডিপেন্ড করতেছে, আর বি কাদেরকে ডিটারমিন করে। এস আর ডাব্লিউ। বি ডিটারমাইন্স এস ডাব্লিউ, এস ডাব্লিউ অন্য কাউকে ডিটারমিন করে না, তাহলে শুধু এই দুইটাই হবে। তো বি ডিটারমাইন্স এস ডাব্লিউ, তো এটা হচ্ছে এই রিলেশনের নাম কি হবে? আর টু। এরপরে কি করব? আমাদের পার্শিয়াল ডিপেন্ডেন্সি রিমুভ করা শেষ। এখন আমাদের যেই কি গুলা থাকবে সেগুলো হচ্ছে এ আর বি দুইজনের উপরই ডিপেন্ডেন্ট। তাহলে এখন আমি যেটা করব সেটা হচ্ছে এখন আরেকটা রিলেশন লিখবো যেখানে হচ্ছে শুধু ওই কি গুলাই থাকবে যারা এ আর বি এর উপর ডিপেন্ডেন্ট। তাহলে এ আর বি এর উপর ডিপেন্ডেন্ট, দুইজনের উপরই ডিপেন্ডেন্ট, এমন কি কোনগুলা? বলো, শুধু এ আর বি, মানে এ আর বি দুইজনের উপরই, বোথ। আই আই জে এক্স ওয়াই। আই জে এক্স ওয়াই, এই চারটাই হচ্ছে এক্স, এ বি বোথ এই দুইটার উপরই হচ্ছে ডিপেন্ডেন্ট। তাহলে আমরা এ বি প্রাইমারি কি, এখানে হচ্ছে এ বি ডিটারমাইন্স আই জে এক্স ওয়াই। আচ্ছা, এটা হচ্ছে আর থ্রি। আমাদের 2NF কি শেষ? এখানে আমাদের আরেকটা কাজ করা বাকি আছে, সেটা কি কেউ বলতে পারবেন? যেমন কি গুলো কানেক্ট করা লাগবে। ফরেন কি প্রাইমারি কি Primary। রেফারেন্স দিতে হবে। ঠিক আছে, এখানে এই যে এ, এই এটা রেফার করবে হচ্ছে এই এ কে, আর এই বি রেফার করবে হচ্ছে এই বি কে। ঠিক আছে, মানে 2NF এর মধ্যে কি আমার সবগুলো অ্যাট্রিবিউটই আসবে? হ্যাঁ সবগুলো। কোনো অ্যাট্রিবিউট তো বাদ যাবে? কে বাদ যাবে? মানে সবগুলো অ্যাট্রিবিউটই তো আসবে, কোনো অ্যাট্রিবিউট তো বাদ হ্যাঁ, যাবে না না না, 2NF এর মধ্যে। আমাদের কোথাও কোনো অ্যাট্রিবিউটই বাদ যাবে না, জাস্ট আমরা রিঅ্যারেঞ্জ করব প্রত্যেকটা স্টেপে বা প্রতি টাইমে। ওকে। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা 3NF করব। তো 3NF এ আমরা কি করি?
ট্রানজিটিভ কি রিমুভ করি, তাই তো? ট্রানজিটিভ কি কি ছিল? ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি রিমুভ করতে হবে। হ্যাঁ, ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি জিনিসটা কি? হোয়াট ইজ ইট? নন কি যদি কোনো নন কি কে ডিফাইন করে তখন। হ্যাঁ, কোনো নন কি যদি অন্য কোনো নন কি কে ডিটারমাইন করে তাহলে হচ্ছে আমরা ওইটা রিমুভ করব। ঠিক আছে, তো আমরা হচ্ছে এখানে রিলেশন ওয়াইজ আসি। আমরা যদি R1 রিলেশনের কথা চিন্তা করি তাহলে এইখানে নন কি কারা? এই যে এরা, তাই তো? তো এখন আমি দেখব যে এই যে CDPT এদের মধ্যে এমন কোন নন কি আছে কিনা যে অন্য কোন নন কি কে ডিটারমাইন করতেছে। ঠিক আছে, তো আমরা একটু এখানে দেখি CDPT, এই যে এইটা, এখানে কি এমন কোন নন কি আছে যে অন্য কোন নন কে ডিটারমাইন করতেছে CDPT এর মধ্যে? CDPT, এখানে CDPT এদের মধ্যে কেউ কি কাউকে ডিটারমাইন করে? ভাই সি ডি কে আর ডি হচ্ছে পি আর টি কে ডিফাইন করে। হ্যাঁ, ডি হচ্ছে পিটি কে, সি হচ্ছে ডি কে। তাহলে আমি ফার্স্টে কোনটা লিখবো? আমি হচ্ছে ফার্স্টে সেটা লিখবো যেটা হচ্ছে সবচেয়ে লোয়ার লেভেলে আছে। তো সি ডিটারমাইন্স ডি, ডি ডিটারমাইন্স পিটি, তাহলে হচ্ছে ডি ডিটারমাইন্স পিটি, এই রিলেশনটা আগে লিখবো। এরপরে লিখবো হচ্ছে সি ডিটারমাইন্স ডি। তো আমার হচ্ছে ট্রানজিটিভ কি রিমুভ করা শেষ। ঠিক আছে, তো আমি এই রিলেশনটা কোথা থেকে পেলাম? আমি হচ্ছে R1 কে ভাঙলাম। তাহলে R1 কে আমি ফার্স্টে ভাঙবো, যেটা পাবো হচ্ছে আমি কি R11। তাহলে এখানে আমি কি লিখবো? ডি ডিটারমাইন্স পিটি। এরপরে আমি রিলেশন আরেকটা পাবো, সেটা হচ্ছে R12। এখানে আমি কি লিখবো? এখানে কি লিখবো? ডি ডিটারমাইন পি টি। ভাই এটা এখানে আমরা সিটা ডিটারমাইন টিটাকে আগে মানে লিখলাম না কেন? কোনটা? সি ডিটারমাইন্স ডি, এটা কেন আগে লিখলাম না? হ্যাঁ হ্যাঁ। কোনো সমস্যা নেই। আমি যদি এটা আগে লিখতাম এটা পরে লিখতাম তাহলে জাস্ট রেফারেন্সটা অন্যরকম হতো। তো মানে এটা বেটার কনভেনশন যে সবচেয়ে লোয়েস্ট যে লেভেল আছে সেটাকে হচ্ছে আগে লেখা। ঠিক আছে, তো ডি হচ্ছে সি এর মধ্যে, তো ডিটাকে আগে লিখবো, এরপরে সি লিখবো, এরপরে এ লিখবো। ঠিক আছে, ওকে। আচ্ছা। এরপরে হচ্ছে সি ডিটারমাইন্স ডি। তো এটা কোথা থেকে পেলাম? এটা পেলাম হচ্ছে এখান থেকে। আচ্ছা, তো এখানে হচ্ছে রেফারেন্স দিতে হবে, যেহেতু হচ্ছে ডি আমার আরেকটা রিলেশনে প্রাইমারি কি, তাহলে ডিটা এখানে আছে, তো এটা হচ্ছে এখানে, যেহেতু এই রিলেশনে অলরেডি প্রাইমারি কি আছে, তো এটা হবে হচ্ছে ফরেন কি, আর এটা রেফার করবে হচ্ছে এখানে। তো আমার R1 টেবিল, আমি যদি এখন 2NF এ আসি, এখানে R1 টেবিলে কি আর কোনো নন ট্রানজিটিভ কি রিমুভ করা লাগবে? আর এমন কি কোনো নন কি আছে যে অন্য কোনো নন কি ডিটারমাইন করে? নেই, কারণ এখানে তো সবগুলো ডান, সি আর ডি আমরা অলরেডি। সবকিছু, হ্যাঁ আমরা সবকিছু রিমুভ করে ফেলছি, সব ট্রানজিটিভ কি রিমুভ করা শেষ। তাহলে সব ট্রানজিটিভ কি রিমুভ করা শেষে এখন আমাদের R1 টেবিলে আর কি আছে? আচ্ছা, R13। এ প্রাইমারি কি, আর কোনটাকে লিখবো? এখানে কি লিখবো? এই এর সাথে আর কি হবে?
সি হবে না ভাইয়া এখানে? কেন সি হবে? কারণ ডি আর পিইটি এগুলো তো অলরেডি মানে আমরা এখানে ইউজ করে ফেলছি। আমার আর হচ্ছে, 1 1 আর 1 2 হ্যাঁ এখানে হচ্ছে সি হবে। সি কি, সি কে কি জাস্ট এভাবে রাখবো? না, আমরা এটা পয়েন্ট কি হিসাবে হবে? ফরেন কি হিসেবে আসবে, আর এটা রেফার করবে হচ্ছে এই প্রাইমারি কিকে। তো আমি হচ্ছে আর1 টেবিলের ট্রানজিটিভ কি রিমুভ করে ফেলছি। এরপর হচ্ছে আমরা আর2 টেবিলে আসি। আর2 টেবিলে কি এমন কোনো নন কি আছে যে অন্য কোনো কি ডিটারমাইন করে? এখানে হচ্ছে নন কি দুইটা, এস আর ডাব্লিউ। তো এস ডিটারমাইন্স ডাব্লিউ, ডাব্লিউ ডিটারমাইন্স এ, এস, এরকম কোন রিলেশন আমরা দেখতে পাচ্ছি এখানে? ভাই এটা তো অলরেডি ইউজ হয়ে গেছে না, 2NF এর মধ্যে বি ডিটারমাইন এস ডাব্লিউ। না, ওইটা তো হচ্ছে আমরা পার্শিয়াল ডিপেন্ডেন্সি রিমুভ করছি। তো আমাদের শ্রেণীফ আমরা কি করতেছি? নন কি ডিপেন্ডেন্সি। তো নন কি কারা এখানে আর2 রিলেশনে? এস আর ডাব্লিউ, তাই তো? তো আমরা এখানে দেখবো, চেক জি, করব হচ্ছে ইফ এস ডিটারমাইন্স ডাব্লিউ অর ডাব্লিউ ডিটারমাইন্স এস, এরকম কোন ফাংশনাল ডিপেন্ডেন্সি আছে কিনা এখানে? নো নো এখানে নেই। ফাংশনাল ডিপেন্ডেন্সি নাই, তাহলে আর2 ইজ অলরেডি ইন 3NF। ঠিক আছে, তো আর2 এখানে হচ্ছে, তো আর2 তে আমার কোনো অপারেশন করা লাগবে না, যেহেতু আর2 তে এমন কোনো নন কি নেই যে অন্য কোনো নন কি ডিটারমাইন করতেছে। তো বি এস ডাব্লিউ, আর এটার পাশে হচ্ছে আমাদের লিখতে হবে, কি লিখতে হবে? এনি আইডিয়া? একটা জিনিস লিখতে হবে। এখানে হচ্ছে আর2 ইজ অলরেডি ইন 3NF। আর2 ইজ অলরেডি ইন 3NF। আচ্ছা, আমাদের কি 3NF এর কাজ শেষ? এখন কি আমরা BCNF এ যাব, নাকি আমাদের এখানে 3NF আর কোনো কাজ আছে? আমাদের তো 2NF এর সবগুলো চেক করতে হবে না 3NF এর মধ্যে? হ্যাঁ, আর2 চেক করলাম, আর1 চেক করলাম, আর2 চেক করলাম, এখন আর3 তে আসবো। আর3 তে হচ্ছে আমার নন কি হচ্ছে আই জে এক্স ওয়াই, এই যেগুলো আই জে এক্স ওয়াই। তো এই চারটা কি আছে নন কি, তো এরা কি কেউ কাউকে ডিটারমাইন করে কিনা আমি এখানে চেক করবো। আবার এই আই জে এক্স ওয়াই এদের মধ্যে কেউ কাউকে ডিটারমাইন করে কিনা। তো আমি দেখতেছি যে আই জে এক্স ওয়াই এদের মধ্যে কেউ কাউকে ডিটারমাইন করতেছে না। ঠিক আছে, তো এইখানে মনে হইতে পারে যে এই যে এক্স ডিটারমাইন্স এ, কিন্তু এখানে তো এটা হচ্ছে প্রাইমারি কি, তাই না? এ তো নন কি না। এখানে হচ্ছে মেইন ট্রিকটা, যে বিসিএনএফ আর হচ্ছে 3NF। তো আমার 3NF এ আমি কি করতেছি? নন কি ডিপেন্ডেন্সি রিমুভ করতেছি। ঠিক আছে, তো এখানে এক্স ডিটারমাইন্স এ, এখানে এটা কি নন কি? না, এ কিন্তু নন কি না, এ হচ্ছে প্রাইমারি কি। ঠিক আছে, তো আমরা 3NF এ এইটা রিমুভ করব না, এটাকে আমরা BCNF কে রিমুভ করব। ঠিক আছে, তো 3NF এ আমি খুঁজবো হচ্ছে জাস্ট নন কি গুলা খুঁজবো। তো আই যে এক্স ওয়াই এখানে কেউ কাউকে ডিটারমাইন করে এরকম কোন রিলেশন আমি এখানে দেখতে পাচ্ছি না। ঠিক আছে, তো আমার আর3ও অলরেডি ইন 3NF। ঠিক আছে, তো আমি এখানে লিখবো, আমার লিখতে হবে অবশ্যই রিলেশনটা।
ঠিক আছে, তো এখানে এখনো কাজ শেষ না, এখানে হচ্ছে আমার ফাইনাল রিলেশনে গিয়ে হচ্ছে আমার ফরেন কি রেফারেন্স দিতে হবে, তাহলে এই কিটা হচ্ছে এখান থেকে আসছে আর বি হচ্ছে এখান থেকে। এখানেও হচ্ছে আমার এই পাশে লিখে দিতে হবে যে R3 is already in 3NF, অথবা আমরা একদম লাস্টে গিয়ে R2 R3 is already in BCNF একসাথে, already in 3NF একসাথেও লিখতে পারি। ঠিক আছে, আচ্ছা, তো এখন আসি আমরা BCNF এ, এটা এখানে লিখি। এখানে কি সবাই কোশ্চেনটা ঠিক মতো বুঝতে পারতেছো, নাকি আমি একটু জুম ইন করবো? আচ্ছা, তো আমরা এখন হচ্ছে এখন আমরা কি করব, এখন আমরা হচ্ছে বিসিএনএফ আমরা কি করি, কেউ একজন বলো, বিসিএনএফ আমরা কি করি? 3NF আর বিসিএনএফ এর মধ্যে একটা ডিফারেন্স। 3NF এ কি করে আমরা নন কি ডিপেন্ডেন্সি রিমুভ করি, বিসিএনএফ এ হচ্ছে আমরা নন কি প্রাইমারি কি ডিপেন্ডেন্সি রিমুভ করি। তাহলে বিসিএনএফ কে আমি কি চেক করব, আমি হচ্ছে প্রত্যেকটা রিলেশনে দেখব যে এমন কোন মানে এমন কোন নন কি আছে কিনা যে ওই রিলেশনের প্রাইমারি কি কে ডিটারমাইন করতেছে। ঠিক আছে, তো আমি যদি এখানে আসি R11 এই রিলেশনে যদি আমি আসি, এখানে হচ্ছে ডি প্রাইমারি কি, পিটি হচ্ছে নন কি, তো এখানে কি পিটি এদের মধ্যে কেউ কি ডি কে ডিটারমাইন করে? পিটি এর মধ্যে কেউ ডি কে ডিটারমাইন করে? এইখানে তো জাস্ট ডি টা পি টি কে ডিটারমাইন করতেছে, পি আর টি তো ডি কে ডিটারমাইন করতেছে না। পি অর ডি কেউই ডি কে ডিটারমাইন করতেছে না, তো R11 ইজ অলরেডি ইন বিসিএনএফ। ঠিক আছে, তো আমি হচ্ছে এখানে এটা অ্যাজ ইট ইজ থাকবে। এরপরে আমি আসি হচ্ছে R12, এখানে এখানে ডি সি কে ডিটারমাইন করে না, তাহলে R12 এটাও অলরেডি ইন বিসিএনএফ। এরপরে আমরা আসি হচ্ছে R13 তে, এখানেও সি ডিটারমাইন করে না, তাহলে R13 ইজ অলসো অলরেডি ইন বিসিএনএফ। দেন R2 তে কি এস অর ডাব্লিউ কেউ কি বি কে ডিটারমাইন করে? এস অর ডাব্লিউ কেউ কি বি কে ডিটারমাইন করে এখানে? নো ভাইয়া। নো, তাহলে R2 ইজ অলসো ইন বিসিএনএফ। এবার আসি হচ্ছে R3 তে, তো এখন বলো কেউ এখানে কি হবে? R3 তে হচ্ছে নন কি আই জে এক্স ওয়াই, এখানে কি এমন কোন নন কি আছে যে এ অর বি কাউকে ডিটারমাইন করে? এখানে আসি আমরা, এখানে দেখি আই জে এক্স ওয়াই এদের মধ্যে কেউ কি এ অর বি জি কাউকে ভাইয়া, ডিটারমাইন? এক আছে, এক তো এ কে ডিটারমাইন করতেছে। এক্স হচ্ছে এ কে ডিটারমাইন করতেছে, তাহলে এখন আমরা কি করব? এখন আমরা হচ্ছে এক্স ডিটারমাইন্স এ, তাহলে এখানে এখন প্রাইমারি কি কে এই রিলেশনে? এক্স ডিটারমাইন্স এ, তাহলে R3 কে ভেঙে আমি হচ্ছে
R3 কে আমি এখানে ভাঙলাম, ফার্স্টে একটা টেবিল পাবো R3 1। তো এই টেবিলে কি হবে? x determines a, তাহলে x is the primary key here। এটা বুঝতে পারছি সবাই? জি ভাই, এতটুকু পর্যন্ত বোঝা গেছে। আচ্ছা, এতটুকু পর্যন্ত বুঝে গেছে। আহ, এরপরে আসি, তাহলে এখন আর কেউ আছে এখানে? x ডিটারমাইন্স a, এটা আমরা রিমুভ করে ফেললাম। আর কোন নন কি আছে যে a or b এই প্রাইমারি কে ডিটারমাইন করতেছে? y i j, এই তিনটার মধ্যে কেউ আছে যে a or b কাউকে ডিটারমাইন করতেছে? না, এখানে তো অলরেডি সবগুলো ডান। হ্যাঁ, এখানে অলরেডি সবগুলো ডান। তাহলে এখন ফাইনালি আমরা লিখবো হচ্ছে যা বাকি আছে তাই লিখবো। এখন আমার কোয়েশ্চেন হচ্ছে R3 2, এই টেবিলটায় আমি কি কি লিখবো এটা কেউ আমাকে বলো। দুইটা এই R3 আর হচ্ছে R3 2, এখান থেকে এখানে আসবো, কি কি লিখবো আমি এখানে? এই টেবিলে কি কি হবে, এই রিলেশনে কি কি হবে? এই রিলেশনে প্রাইমারি কি কোনটা হবে? বি নিয়ে তো কোনো ঝামেলা নাই, বি। এই যে এ ছিল এখানে প্রাইমারি কি, এ কি এখানে প্রাইমারি কি থাকবে? না ভাইয়া। না ভাই, এখানে এখানে তো থাকবে না প্রাইমারি কি। হ্যাঁ, এখানে প্রাইমারি কি, তাহলে আমি কাকে লিখবো? এক্স কি হবে না, এক্স প্রাইমারি কি হিসেবে হবে না? হ্যাঁ, এক্স হচ্ছে প্রাইমারি কি হবে এখানে। আর বাকি যারা আছে এখানে কি আবার আমি এক্স লিখবো? এখানে তো এক্স ছিল। না না, এখানে আর লিখতে হবে না, কারণ প্রাইমারি কি তো অলরেডি আমরা নিয়ে ফেলছি। হ্যাঁ, আই জে ওয়াই। এই ছিল হচ্ছে বিসিএনএফ। তো বিসিএনএফ আমরা কি করলাম? বিসিএনএফ আমরা হচ্ছে আহ, এমন কোন নন কি আছে কিনা যে প্রাইমারি কে ডিটারমাইন করে, আমরা সেটা চেক করলাম। আমরা দেখলাম যে এক্স ডিটারমাইন্স এ, এক্স হচ্ছে আমার এই রিলেশনে নন কি ছিল, এ ছিল হচ্ছে প্রাইমারি কি। তাহলে এক্স নন কি, এ প্রাইমারি কি কে ডিটারমাইন করতেছে, তাহলে আমরা ওই জিনিসটা রিমুভ করে দিলাম। ঠিক আছে, এক্স ইজ প্রাইমারি কি, এখন এ হচ্ছে নন কি। দেন আমরা হচ্ছে R3 2 তে গিয়ে সেই জিনিসটা ঠিক করে দিলাম। এখন হচ্ছে এক্স আমার প্রাইমারি কি, বি প্রাইমারি কি, আর হচ্ছে আই জে ওয়াই। তো এটা কি বুঝতে পারছি বিসিএনএফ টা কি করলো এখানে? আচ্ছা, এখানে দুই ডাবল, এটা কেন লিখছি? বিসিএনএফ কি ক্লিয়ার? এখন একটা জিনিস বাকি আছে, আমরা হচ্ছে রেফারেন্স গুলো দিব। এখানে একটা জিনিস ভুল আছে এখনো, কেউ আমাকে বলো এখানে। এখন আমরা একটা জিনিস দেই নাই, সেটা কি? এই যে R3 1 এর রিলেশনে এটা আমরা প্রাইমারি কি ফরেন রিলেশন? কারণ ভোল্টেজ কোনটা প্রাইমারি কি ফরেন কি রিলেশন? এই যে R1 3 প্রাইমারি, তাহলে এখানে এই হচ্ছে ফরেন কি, তাহলে এটা যাবে হচ্ছে দেন this to this,
আচ্ছা, তো আমরা বিসিএনএফ পর্যন্ত করলাম, তো এখন কারো কোনো কোয়েশ্চেন আছে থাকলে বলতে পারো, যে কোনো স্টেপে। সবাই ক্লিয়ার যে বিসিএনএফ পর্যন্ত আমরা কিভাবে করব? জি ভাইয়া। আচ্ছা, এখন এটাকে আমরা বিসিএনএফ ছাড়াও করতে পারতাম। বিসিএনএফ ছাড়া যদি আমরা করতাম তাহলে আমরা প্রাইমারি কি কোনটা ধরতাম, কাকে কাকে ধরতাম? তখন বিসিএনএফ তো ছাড়া, A আর B A আর প্রাইমারি X আমি X আর B। বি আর এক্স। হ্যাঁ, বি আর এক্স কে হচ্ছে আমরা প্রাইমারি কে ধরতাম, তাহলে বি আর এক্স কে আমরা প্রাইমারি কি ধরতেছি। তো এখন দেখো এখানে বিসিএনএফ কি আলটিমেটলি আমার প্রাইমারি কি বি আর এক্স, তাই তো? আলটিমেটলি আমার প্রাইমারি কি বি আর এক্স এ আসলো, তাহলে আমি যদি আমি 1NF এ হচ্ছে বি আর এক্স কে প্রাইমারি কি ধরে ফেলতাম, তাহলে হচ্ছে আমার এই পর্যন্ত আসা লাগতো না, মানে মেইনলি আমার এই কাজটা করতে হতো না বিসিএনএফ টা। ভাইয়া এইভাবে করলে কোনো সমস্যা হবে পরীক্ষায়? কোন ভাবে করলে? এই যে শর্টকাট যেটা বললেন মাত্র। ওটা শর্টকাট না তো, ওইটাও তো একটা রুল, মানে দুই ভাবে করা যায়, ঠিক আছে? এই এই তো। এই রকম কোশ্চেন আসলে তো এটা একটা ওয়ে, ওইটা আরেকটা ওয়ে। এই তো তো ওইভাবে যদি যেটা লাস্টে হ্যাঁ, বলছেন ওইটা একটু ইজি লাগে আর কি। হ্যাঁ ওইটা ইজি, ওইটাই আমরা প্রেফার করি যে ওইটাই করো, ঠিক আছে? আচ্ছা, কারণ হচ্ছে ওইটা করলে তোমার আলটিমেটলি দেখো এখানেও কিন্তু টাইম যাচ্ছেই, তাই না? জি বিসিএনএফ এ যায় না, হ্যাঁ, তো 3NF তুমি এ কমপ্লিট হয়ে যায় ওইখানে, আর কি। হ্যাঁ তুমি যদি ওইভাবে করো, ওইভাবে করে যদি তুমি জাস্ট তোমার খাতায় যদি 3NF এই পর্যন্ত লিখে ছেড়ে দাও, ঠিক আছে, তাহলে তুমি ফুল মার্ক পাবা না। তাহলে ফুল মার্ক পেতে হলে বিসিএনএফ কি লিখতে করতে হবে? হবে? হ্যাঁ, এখানে বিসিএনএফ লিখবো। আচ্ছা, এটা নিচে লিখলে আবার কনফিউজ হবে, মুখে বলি। তো আমি হচ্ছে যদি আমরা ফার্স্টে হচ্ছে যদি বি আর এক্স কে প্রাইমারি কে ধরতাম, ধরে হচ্ছে ধরো 3NF পর্যন্ত আসলাম, 3NF হচ্ছে এটাই হবে, ঠিক আছে? তো 3NF পর্যন্ত এসে আমরা হচ্ছে বিসিএনএফ এটাও লিখবো, লিখে হচ্ছে জাস্ট লিখে দিব যে অল রিলেশনশিপস আর অলরেডি ইন বিসিএনএফ, ঠিক আছে? তাহলে হয়ে যাবে। আর হচ্ছে আমরা যে জানি না এটা কেউ চেক করছো কিনা, এখানে হচ্ছে অনেকগুলা কোয়েশ্চেন দেওয়া আছে। নরমালাইজেশন, এটা কি কেউ প্র্যাকটিস করো? এই যে এখানে যদি তুমি দেখো যে আমাদের সবকিছুই কিন্তু হচ্ছে ফার্স্টেই হচ্ছে 1NF এই সব ঠিকঠাক করে না, ঠিক আছে? মানে প্রাইমারি কিটা, তাই হচ্ছে বিসিএনএফ কে আমরা জাস্ট লিখে দেই অল রিলেশনস আর অলরেডি ইন বিসিএনএফ। এখানে লেখা হয় নাই, ওটাও লিখতে হবে, মানে সবগুলাতে হচ্ছে আমার এই জিনিসটা লিখতে হবে যে অল রিলেশনশিপস আর অলরেডি ইন বিসিএনএফ। যদি তোমার কোশ্চেনে লেখা থাকে যে বিসিএনএফ পর্যন্ত করো নরমালাইজ, ঠিক আছে? এই যে এখানে বলছে কি আপ টু 3NF, তো 3NF যেহেতু বলছে তাহলে আমার বিসিএনএফ ওইটার লেখারও দরকার নেই, ঠিক আছে? বাট ধরো এখানে একটা কথা আছে, ধরো এখানে কোশ্চেনটা হচ্ছে আপ টু বিসিএনএফ মানে 3NF পর্যন্ত করতে বলছে, ঠিক আছে? ধরো এই কোশ্চেনটা এটা যে এখানে বলছে যে এই যে এখানে যদি দেখো এখানে হচ্ছে আপ টু বিসিএনএফ লেখা আছে, ধরো এখানে আপ টু বিসিএনএফ এর জায়গায় আপ টু 3NF লেখা, আর হচ্ছে তুমি প্রাইমারি কি ধরছো এ বি কে, তাহলে কি হবে? তোমাকে বলছে 3NF পর্যন্তই করতে, বাট তুমি 1NF এ প্রাইমারি কি এ বি ধরছো, তাহলে কি হবে? তাহলে তোমার আনসার এখানেই শেষ, তাই তো? But এইখানে যে তুমি শেষ করলা, এই জিনিসটা কি ঠিক আছে? এনিওয়ান? যদি তোমার এখানে বলে যে 3NF পর্যন্ত করতে, তুমি এই পর্যন্ত আসছো, তোমার 3NF পর্যন্তই করতে বলছে, বিসিএনএফ এ তুমি আর যেতেও পারবে না, কিন্তু তুমি যে প্রাইমারি কে ধরছো এ বি কে, তো এই প্রাইমারি কি ধরছো এর মানে হচ্ছে তোমার বিসিএনএফ পর্যন্ত যাওয়াই লাগবে, তাহলে আলটিমেটলি কি হবে? জিনিসটা ভুল হবে, ঠিক আছে? তো যদি 3NF পর্যন্ত বলে তাহলে আমি 1NF এ হচ্ছে আমার সবচেয়ে স্ট্রং কি যারা তাদেরকে নিয়ে হচ্ছে আমি প্রাইমারি কি বানাবো,
ঠিক আছে, এই 3NF পর্যন্ত বললে এখানে 1NF এ এ বি কে ধরা যাবে না। তাই সবচেয়ে সেফেস্ট ওয়ে হচ্ছে 1NF এই সবচেয়ে স্ট্রং কি যেটা ওকে ধরে করা। ক্লিয়ার? আমরা কি আর কোনো নরমালাইজেশনের সলিউশন দেখব নাকি? আর ভাইয়া, হ্যাঁ, আজকে আমাদের একটা মক কুইজ ছিল, তো ওটা নর্মালাইজেশনটা আমি একবারেই বুঝতে পারতেছিলাম না কোনোভাবেই, তো ওটাকে একটু দেখাই দেওয়া যাবে? আমার কাছে তো কোশ্চেন নেই, তোমার কাছে আছে থাকলে হ্যাঁ আছে, আচ্ছা ঠিক আছে, আমি ইয়াতে দিয়ে দিচ্ছি। আমাকে মেইল করো। আচ্ছা আচ্ছা। আচ্ছা। আর কারো কোনো কোশ্চেন ফ্রম এনিওয়্যার, নট নেসেসারিলি নরমালাইজেশন, ইআরডি স্কিমা? কারো কোনো রুলে কোনো কনফিউশন থাকলে বলতে পারো। ভাই ইয়ারডি একটু বেসিক রুলটা দেখাই দেওয়া যাবে? বেসিক রুল আমরা হচ্ছে জাস্ট ইআরডি তে বেসিক রুল বলতে সবার মানে বেশিরভাগেরই ঝামেলা হয় হচ্ছে যে ওভারল্যাপ ডিসজয়েন্ট আর হচ্ছে টোটাল স্পেশালাইজেশন আর হচ্ছে পার্শিয়াল স্পেশালাইজেশন, এই দুইটা জায়গা হচ্ছে অনেকে ভুল করে। তো কখন হচ্ছে টোটাল স্পেশালাইজেশন হয় আর কখন পার্শিয়াল স্পেশালাইজেশন হয় সেটা বুঝতে হবে। তো কখন টোটাল স্পেশালাইজেশন হয়? যখন আমার সুপার টাইপ যে আছে তার যতগুলো সাব টাইপ হতে পারে সবগুলোর কথাই যদি আমার ইআরডি তে বলা থাকে। যেমন হচ্ছে আমি যদি এখানে দেখি যে প্রোডাক্টস আর ক্যাটাগরাইজড ইনটু কম্পোনেন্টস, বাইকস অর এনিথিং এলস কাস্টম মেড, ঠিক আছে? তো প্রোডাক্টস হচ্ছে আমার সুপার টাইপ, এখানে হচ্ছে কম্পোনেন্টস, বাইকস এরা হচ্ছে সাব টাইপ, ঠিক আছে? তো অর এনিথিং এলস কাস্টম মেড এটা বলছে। তো এইখানে কাস্টম মেড কি অ্যাকচুয়ালি এরকম কোনো স্পেসিফিক কোনো এন্টিটির কথা বলে নাই। আমরা কি এটা বলতে পারি? জাস্ট বলছে এনিথিং এলস। এটা কি বলা যায়? স্পেসিফিক্যালি কাস্টম মেড কি হতে পারে ওই জিনিসটা আমার এখানে বলা নাই। তাহলে আমি এটা বলতে পারি যে এখানে যতগুলা সাব টাইপ হতে পারতো আমার সবগুলো সাব টাইপের কথা বলা নাই, ঠিক আছে? তো প্রোডাক্টস এর আন্ডারে যেটা হবে সেটা হচ্ছে এখানে তাহলে স্পেশালাইজেশন কোনটা হবে? টোটাল স্পেশালাইজেশন হবে নাকি পার্শিয়াল স্পেশালাইজেশন হবে? টোটাল স্পেশালাইজেশন মানে হচ্ছে যতগুলো সাব টাইপ হতে পারে সবগুলোর কথা বলা আছে, আর আর পার্শিয়াল স্পেশালাইজেশন মানে হচ্ছে যতগুলো হতে পারে সবগুলোর কথা বলা নেই। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে যা যা হতে পারে সবকিছুর কথা বলা নেই, তাহলে এখানে হচ্ছে পার্শিয়াল স্পেশালাইজেশন হবে। এখন আসি হচ্ছে ওভারল্যাপ আর ডিসজয়েন্ট। ওভারল্যাপ কখন হবে, ডিসজয়েন্ট কখন হবে? তো ওভারল্যাপ হবে হচ্ছে এই যে আমরা হচ্ছে কম্পোনেন্টস, বাইকস এরা হচ্ছে সাব টাইপ। তো যদি প্রোডাক্ট এট দ্য সেম টাইম কম্পোনেন্ট হতে পারে আবার বাইকও হতে পারে তাহলে এরা হচ্ছে ওভারল্যাপ করবে, ঠিক আছে? তো কম্পোনেন্টস হচ্ছে ওভারল্যাপ করবে। কিন্তু যদি এরকম হয় যে এট এ টাইম প্রোডাক্ট ইদার কম্পোনেন্ট হবে অর বাইক হবে বাট নট বোথ এট দ্য সেম টাইম, এর মানে কি প্রোডাক্ট হয় কম্পোনেন্ট হবে অর বাইক হবে বাট দুইটাই হবে না একসাথে, তাহলে এখানে কি হবে? ডিসজয়েন্ট হবে, ঠিক আছে? নিচে যদি আমরা দেখি যে হাউএভার এভরি প্রোডাক্ট ক্যান বিলং টু অনলি ওয়ান ক্যাটাগরি এট এ টাইম, এর মানে কি? এর মানে হচ্ছে এই যে প্রোডাক্ট, প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে এট এ টাইম একটা ক্যাটাগরিতে বিলং করবে, ইদার কম্পোনেন্টে বিলং করবে অর বাইকে বিলং করবে, ঠিক আছে? তাহলে এখানে কোন রুলটা হবে? ওভারল্যাপ হবে নাকি ডিসজয়েন্ট হবে? এনিওয়ান? ডিসজয়েন্ট হওয়ার কথা না? হ্যাঁ, ডিসজয়েন্টই হবে। কারণ কি? কারণ হচ্ছে যেহেতু এট দ্য সেম টাইম এট এ টাইম অনলি ওয়ান ক্যাটাগরিতে সে বিলং করতে পারবে, নট মোর দেন ওয়ান, ঠিক আছে? তো এখানে যদি আমরা দেখি এটা এই যে প্রোডাক্ট, প্রোডাক্ট হচ্ছে এটা যেহেতু কি ছিল, ফার্স্ট অফ অল এটা ছিল হচ্ছে পার্শিয়াল স্পেশালাইজেশন। পার্শিয়াল স্পেশালাইজেশন হচ্ছে এরকম একটা জাস্ট
সিঙ্গেল লাইন হয়, ঠিক আছে। এরপরে হচ্ছে আমরা এখানে কি লিখলাম, ডি লিখলাম। কেন ডি লিখেছি, কারণ হচ্ছে এটা ছিল হচ্ছে ডিসজয়েন্ট, ঠিক আছে। এরপরে হচ্ছে রিলেশনশিপ, কার্ডিনালিটি, এইগুলো হচ্ছে এখানে যদি আমি বলি যে a bike may be assigned to a series is composed of many bikes, তো এখানে হচ্ছে বাইক আর সিরিজ দুইটা হচ্ছে এন্টিটি, ঠিক আছে। এখানে বাইকটা ছিল হচ্ছে প্রোডাক্টস এর একটা সাবটাইপ, আর সিরিজ হচ্ছে একটা এন্টিটি। তাহলে এখানে বাইক আর সিরিজের মধ্যে রিলেশনটা কিরকম হবে, যদি বাইক থেকে সিরিজের দিকে যাই, বাইক মে বি অ্যাসাইন্ড টু আ সিরিজ, একটা বাইক একটা সিরিজে অ্যাসাইন হবেই নাকি হতে পারে, কোনটা এখানে কি অপশনাল হবে নাকি ম্যান্ডেটরি হবে, বাইক টু সিরিজ এই রিলেশনটা? কারণ আমরা তো এটা বুঝতে পারতেছি এটা হচ্ছে ওয়ান হবে, যেহেতু টু আ সিরিজ বলছে, একটা সিরিজ, তার মানে একটা বাইক একটা সিরিজে বিলং করতে পারবে, তাহলে ওয়ান হবে। এখন কথা হচ্ছে এটা অপশনাল হবে নাকি ম্যান্ডেটরি হবে, কোনটা হবে? অপশনাল। অপশনাল হবে। তাহলে বাইক থেকে সিরিজ, তাহলে সিরিজের দিকে বাইকের সাথে যে রিলেশনশিপ কার্ডিনালিটিটা সেটা কি হবে, অপশনাল ওয়ান হবে। তো এই যে এখানে যদি আমরা দেখি অপশনাল ওয়ান দেন, ঠিক আছে। দেন এখন আমরা আসি সিরিজ থেকে বাইকের দিকে। সিরিজ ইজ কম্পোজড অফ মেনি বাইকস, একটা সিরিজ অনেকগুলা বাইক, মানে একটা সিরিজ অনেকগুলো বাইক থাকবে, ঠিক আছে। তো এখানে মেনি বাইকস, এখান থেকে বুঝতে পারতেছি যে বাইকের সাথে যে রিলেশনশিপ কার্ডিনালিটি সেটা হচ্ছে মেনি হবে। এখন কথা হচ্ছে অপশনাল হবে নাকি ম্যান্ডেটরি হবে, কোনটা হবে? ম্যান্ডেটরি। ম্যান্ডেটরি হবে, কারণ হচ্ছে ইজ কম্পোজড বলছে, বলে না যে মে বি কম্পোজড, ক্যান বি কম্পোজড, ঠিক আছে। তো এখানে হচ্ছে এই যে মেনি, ম্যান্ডেটরি, মেনি বাইকের সাথে, ঠিক আছে। তো এই হচ্ছে রিলেশনশিপ কার্ডিনালিটি গুলা এইভাবে দিতে হবে ঠিক মতো। এরপরে হচ্ছে আরেকটা জিনিস আমি দেখাতে, যেটা হচ্ছে অনেকেই আমরা অ্যাট্রিবিউট হিসেবে করলাম, তাহলে হচ্ছে আমার লেভেলে প্রোডাক্ট টাইপ দিতে হবে। টাইপের পাশে আমি দেখতেছি ইকুয়ালস টু আছে, ঠিক আছে। তো এটা ইকুয়ালস টু হতে পারে, আবার হচ্ছে কোলনও হতে পারে। তো কখন কোনটা হবে, যখন এখানে এটা ডিসজয়েন্ট হবে তখন হচ্ছে এখানে ইকুয়ালস টু হবে। কিন্তু যদি এটা ওভাল ও হইতো, মানে ওভারল্যাপ হতো, তাহলে এখানে হচ্ছে আমরা কোলন দিতাম, ঠিক আছে। যেমন এই যে এখানে আমি দেখি, এই যে এই কম্পোনেন্ট টাইপ এটা হচ্ছে ওভারল্যাপ, এই সুপার সাবটাইপ গুলো ওভারল্যাপ করে, ঠিক আছে। তো তাই হচ্ছে আমরা এখানে কোলন দিচ্ছি, এই জিনিসটা মাথায় রাখতে হবে। তারপর একটা জিনিস যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যদি আমাদের ইআরডি তে আমরা পাই যে কোনো, যদি আমরা হচ্ছে উইক এন্টিটি পাই, তাহলে উইক এন্টিটির যদি দেয়া থাকে যে দিস এন্টিটি যেটা হচ্ছে উইক ইজ আইডেন্টিফাইড বাই ইটস নেম, ঠিক আছে। তাহলে আইডেন্টিফাইড বাই ইটস নেম, তাহলে আইডেন্টিফাই বলছে যেহেতু, তার মানে হচ্ছে এটা প্রাইমারি কি হতে পারে। কিন্তু উইক এন্টিটির কোনো প্রাইমারি কি থাকে? উইক এন্টিটির কোনো প্রাইমারি কি থাকে না। তাহলে এখানে যে বললো ইজ আইডেন্টিফাইড বাই ইটস নেম, তাহলে নেমকে আমরা কি করব, উইক এন্টিটির নেমকে হচ্ছে আমরা পার্শিয়াল আইডেন্টিফায়ার করব, কারণ উইক এন্টিটির হচ্ছে প্রাইমারি কি হয় না, পার্শিয়াল আইডেন্টিফায়ার হয়। তাহলে নেমের নিচে হচ্ছে আমরা দুইটা লাইন দিব। আমরা প্রাইমারি কিতে ইউজুয়ালি একটা লাইন দেই, মানে প্রাইমারি কিতে আমরা একটা লাইন দেই, বাট এখানে হচ্ছে দুইটা লাইন হবে, ঠিক আছে। আর হচ্ছে ওই উইক এন্টিটিটা যার উপর ডিপেন্ডেন্ট তার সাথে হচ্ছে রিলেশনশিপটা ডাবল লাইনে হবে, ঠিক আছে। যেমন যদি আমরা দেখি এখানে রিলিজটা ছিল হচ্ছে একটা উইক এন্টিটি, ঠিক আছে। তো এই উইক এন্টিটিটার যে রিলিজ নাম্বার, এটা বলা ছিল যে আমরা যদি এখানে যাই, এখানে যদি আমরা ওই পোর্শনটাই দেখি, এই যে এই জিনিসটা যদি আমরা দেখি, মাল্টিপল রিলিজেস মে বি মেড আন্ডার আ প্রজেক্ট, হাউএভার ইচ রিলিজ বিলংস টু এক্স্যাক্টলি ওয়ান প্রজেক্ট। সো ফার আমার মনে হচ্ছে যে রিলিজ আর হচ্ছে প্রজেক্ট এদের মধ্যে রিলেশন, ঠিক আছে। এখন রিলিজ যে একটা উইক এন্টিটি, এটা আমরা এখনো বুঝতেছি না, কারণ এরকম আমি হচ্ছে পুরোটা মার্কিং করে এতটুকু এইখান থেকে আমরা বুঝতেছি যে রিলিজ আর হচ্ছে প্রজেক্ট এরা দুইটা এন্টিটি, এখানে হচ্ছে রিলিজ আর প্রজেক্টের মধ্যে একটা রিলেশনশিপ আছে, বাট স্টিল না আমরা বুঝতেছি না যে রিলিজ কে একটা উইক এন্টিটি কিনা, ঠিক আছে। ওই সময় কোনো ক্লু আমার কাছে দেয়া নেই। তারপরে আসি আমরা, রিলিজ নাম্বার, ভার্সন এন্ড ডেট অফ রিলিজ শুড বি ট্র্যাকড ফর ইচ রিলিজ। তাহলে রিলিজের আন্ডারে যে অ্যাট্রিবিউটস গুলো হবে তারা কারা কারা হবে, নাম্বার, ভার্সন, ডেট অফ রিলিজ এরা হবে।
এরপরে হচ্ছে রিলিজ নাম্বার ইউনিকলি আইডেন্টিফাইজ দ্য রিলিজ। তাহলে এখান থেকে আমার কি মনে হচ্ছে যে রিলিজ নাম্বার যদি ইউনিকলি আইডেন্টিফাই করে তাহলে রিলিজ নাম্বার একটা প্রাইমারি কি হতে পারে, তাই তো? রাইট। তাহলে রিলিজ নাম্বারকে আমরা প্রাইমারি কি ধরতে পারি। তারপরে কি বলছে, হাউএভার দ্য রিলিজ নাম্বার উইল নট নেসেসারিলি বি ইউনিক অ্যামং ডিফারেন্ট প্রজেক্টস। তাহলে এইটার মানে কি? এটার মানে হচ্ছে ধরো আমার কাছে সাপোজ আমার কাছে একটা প্রজেক্ট, দেন এটার একটা প্রজেক্ট, দেন এটার একটা প্রজেক্ট। সো এই প্রজেক্ট গুলা হচ্ছে, এটা হচ্ছে P1, এটা হচ্ছে P2 আইডি আই মিন, দেন এটা হচ্ছে P3। ঠিক আছে, তো এই হচ্ছে মাল্টিপল প্রজেক্টস। দেন আমি যদি আমার কোয়েশ্চেনারে যাই, তো এখানে কি বলছে যে আচ্ছা এখন একটা প্রজেক্টের কতগুলো রিলিজ থাকতে পারে? মেইন মাল্টিপল রিলিজেস মে বি মেড আন্ডার আ প্রজেক্ট। তাহলে একটা প্রজেক্টের আন্ডারে অনেকগুলো রিলিজ থাকতে পারে। তো সাপোজ P1 যে প্রজেক্টটা, এই প্রজেক্টের আন্ডারে 2টা রিলিজ আছে। ঠিক আছে, বাই রিলিজ আমরা ধরতে পারি যে বিল টাইপ কিছু একটা, এরকম কিছু আমরা ধরতে পারি। ঠিক আছে, তো সাপোজ P1 এই রিলিজের আন্ডারে হচ্ছে আমার, P1 এই প্রজেক্টের আন্ডারে হচ্ছে আমার 2টা রিলিজ আছে। ঠিক আছে, দেন সরেন নাকি? আচ্ছা যাই হোক, এখান থেকে আমরা যেটা বোঝাতে যাচ্ছি সেটা হচ্ছে P1 এর আন্ডারে 2টা রিলিজ, P2 এর আন্ডারে 3টা রিলিজ, আর হচ্ছে P3 এর আন্ডারে একটা রিলিজ। ঠিক আছে, এটা হচ্ছে R1, এটা হচ্ছে R2, এরা হচ্ছে আইডি। P1 আইডি এর রিলিজের আন্ডারে P1 আইডি এর প্রজেক্টের আন্ডারে 2টা রিলিজ আছে, যাদের আইডি হচ্ছে R1 আর R2। ঠিক আছে, এখন P2 এর যে প্রজেক্টটা, এইটার আন্ডারে এই রিলিজটা কি R1 হতে পারে? আমি কি এই রিলিজটাকে R1 বলতে পারি? এটা সেম হয়ে যাচ্ছে, আমি কি এটা বলতে পারি? আমি এটা বলতে পারবো, কারণ হচ্ছে এই যে এখানে বলে দিচ্ছে যে however the release number will not necessarily be unique among different projects। মানে হচ্ছে এই প্রজেক্টের আন্ডারে যতগুলো রিলিজ হবে এরা সবাই ডিফারেন্ট আইডির হবে, বাট ডিফারেন্ট প্রজেক্টের আন্ডারে রিলিজ আইডি সেম হতে পারে। ঠিক আছে, মানে P1 এর আন্ডারে যদি 10টা রিলিজ থাকে তাদের 10টার আইডি ডিফারেন্ট হবে, মানে ইউনিক হবে। আর P2 এর আন্ডারে যদি 20টা থাকে 20টা ইউনিক হবে, বাট P2 এর কোন রিলিজের আইডি P1 এর কোন রিলিজের আইডি সেম হতে পারে। এটা R3 R4। আচ্ছা, তো এরপরে কি অলসো when a project is discarded the records of release under that project will also be discarded। ঠিক আছে, এর মানে কি যখন এই প্রজেক্টটা আর থাকবে না, আমি যখন ডেটাবেজে প্রজেক্টটা রাখবো না, তখন এই প্রজেক্টের আন্ডারে যে এই রিলিজগুলো ছিল এরাও আর থাকবে না। ঠিক আছে, এরাও আমার ডেটাবেস থেকে অটোমেটিক্যালি রিমুভ হয়ে যাবে। তাহলে এর মানে কি এই যে এই রিলিজগুলা যারাই থাকুক, এইখানে এই প্রজেক্ট না থাকলেও এই রিলিজগুলো থাকবে না, এটা না থাকলেও এটা থাকবে না।
এই যে এই রিলিজগুলাকে আমি বলতে পারি যে এই যে P1 এর উপর ডিপেন্ডেন্ট। যতক্ষণ পর্যন্ত P1 থাকবে R1 ততক্ষণ পর্যন্ত থাকবে, R2 ততক্ষণ পর্যন্ত থাকবে। কিন্তু যখনই P1 থাকবে না, R2 ও থাকবে না। এটা কি বলা যায়? এর মানে কি? এর মানে হচ্ছে এই যে রিলিজগুলো এরা হচ্ছে উইক এন্টিটি, এরা হচ্ছে ডিপেন্ডেন্ট P1 এর উপরে। ঠিক আছে? তো এইভাবে হচ্ছে আমাদের কোয়েশ্চেন থেকে বুঝতে হবে, বিজনেস রুল থেকে বুঝতে হবে যে উইক এন্টিটি কে আসলে। যদি আমরা দেখি যে এরকম কোনো ডিপেন্ডেন্সির কোনো ইস্যু আসতেছে, মানে হচ্ছে কোনো এন্টিটি না থাকলে অন্য কোন এন্টিটিও থাকবে না, অটোমেটিক্যালি রিমুভ হয়ে যাবে, তাহলে ওই এন্টিটিটা যেটা থাকবে না ওটা হচ্ছে উইক এন্টিটি হবে। আর উইক এন্টিটিকে হচ্ছে আমরা এইভাবে, এটার বক্সটা হচ্ছে ডাবল লাইনের হয়, আর এ যার উপর উইক, মানে এখানে প্রজেক্টের উপর ছিল রিলিজটা, তো ওইটার সাথে যে রিলেশন ওটা হচ্ছে ডাবল লাইনের রিলেশন হয়, আর ওর যে প্রাইমারি কি ওটা হচ্ছে ডাবল লাইনের হবে। ঠিক আছে? তো এই কয়েকটা জিনিস হচ্ছে আমাদের ঠিক মতো খেয়াল রাখতে হবে। আচ্ছা, भैया হ্যাঁ, ঠিক স্কেমা ডিজাইন থেকে একটা দেন ভাইয়া, একটা কোশ্চেন সলভ করে দিন স্কেমা ডিজাইন থেকে আর কি একটা। BE determines ADGH. আচ্ছা, এটা অটাম 23 না? বুঝি নাই, আবার একটু। এটা অটাম 2023 এর পেপার না? মনে হচ্ছে কাইন্ড অফ সেম। তো আচ্ছা, ওটা আমরা পরে আসি। আমরা হচ্ছে আগে এখানে দেখি যে এখানে প্রাইমারি কি কে। তো এখানে প্রাইমারি কি কে হবে, কোনটা হবে, কোনগুলা হবে? আমরা হচ্ছে স্টেপ বাই স্টেপ আসি। ফার্স্টে দেখি বিই। তো বি, আমি হচ্ছে বিই যেহেতু কম্পোজিট, আমি হচ্ছে ফার্স্টে বি কে শুধু চেক করি। বি কি প্রাইমারি কি হতে পারে? আর আরেকটা জিনিস বলে, আমরা এখানে হচ্ছে যেহেতু আমরা একটা বিসিএনএফ অলরেডি করছি, আমরা এখানে হচ্ছে বিসিএনএফ করব না, আমরা এখানে হচ্ছে 3NF করব। তো 1NF এ হচ্ছে আমরা কম্পারেটিভলি যেটা স্ট্রং এন্টিটি ওইটাকে ধরেই হচ্ছে আমরা আগাবো। ঠিক আছে? এখন হচ্ছে বলো, বি বি কি প্রাইমারি হতে পারে? রাইট সাইডে কোথাও বি নাই, তাহলে বি হতে পারে। দেন ই, ই প্রাইমারি কি হতে পারে? না, এটা হবে না। কেন হবে না? ওরা রাইট সাইডে মানে কে এর উপর ডিপেন্ডেন্ট। ই ইজ ডিপেন্ডেন্ট অন কে। এরপর হচ্ছে এ, প্রাইমারি কি হতে পারে? হবে না, কারণ ফার্স্টে এটা বি এর মধ্যে আছে। এরপর হচ্ছে বি, বি তো অলরেডি প্রাইমারিকে আমরা ধরে রাখছি, হতে পারে। এরপরে হচ্ছে কে, কে প্রাইমারি কি হতে পারে? কে কে কেউ ডিটারমাইন করে না, তাহলে কে হতে পারে। দেন ই, ই ইজ অলরেডি ইন কে। এরপর হচ্ছে ডাব্লিউ, ডাব্লিউ হচ্ছে এক্স ই এর আন্ডারে। তো এখান থেকে আলটিমেটলি আমাদের প্রাইমারি কি কোনটা আসলো তাহলে? বি নিয়ে তো কোনো সমস্যা নেই। আর হচ্ছে আরেকটা কি ছিল? কে ছিল? কে ছিল। তো এটা কি সবাই বুঝতে পারছে যে
এই নর্মালাইজেশন প্রবলেমে হচ্ছে আমাদের প্রাইমারি কি বি আর কে? আচ্ছা, তো এখন তাহলে এখানে হচ্ছে আমরা সবগুলোকে লিখে ফেলবো। এখানে কয়টা আছে? 6। আমরা হচ্ছে ফার্স্ট থেকে লেখা শুরু করি। ফার্স্ট হচ্ছে বিই, এ, জিএইচ, এ অলরেডি আছে, F9, দেন বিজেএল, বি আছে, JL9, দেন KEST, ই আছে, KST, আর হচ্ছে WX। আচ্ছা, এখানে প্রাইমারি কি কাদেরকে ধরলাম আমরা? বি কে বি কে কে আমরা হচ্ছে প্রাইমারি কি ধরলাম, তাহলে বি কে। এরপরে আসি আমরা 2NF এ। এখন আরেকটা কথা এখানে বলে রাখি, ধরো এখানে প্রাইমারি কি আমার পুরো রিলেশনে শুধু একটাই, সাপোজ বি, ঠিক আছে, কে প্রাইমারি কি না, এমন কোন একটা কোয়েশ্চেন আসলো যেখানে হচ্ছে শুধু বি প্রাইমারি কি, যদি এটা আসার কথা না, শুধু একটা প্রাইমারি কি, মানে তো 2NF কি থাকবে ওই, মানে ওইখানে ওই রিলেশনের কি কোনো 2NF থাকবে ওই প্রবলেমের, যদি শুধু একটাই প্রাইমারি কি থাকে 1NF এ, সাপোজ বি, শুধু বি প্রাইমারি কি, এই রিলেশন একটা নাম দিই, রিলেশনের নেম দেওয়া লাগবে। হ্যাঁ, তো যেখানে ছিলাম যে সাপোজ এই রিলেশনে শুধু বি প্রাইমারি কি, কে প্রাইমারি কি না, শুধু বি, ওই রিলেশনের 2NF কি হবে? টুইনেস তো তবুও বার করা যাওয়ার কথা না। 2NF বের করা যাওয়ার কথা কেন মনে হচ্ছে বের করা যাওয়ার কথা? কারণ 2NF আমরা কি করি সেটা বুঝতে হবে, বলো তো 2NF আমরা কি করি? ওখানে তো আমরা পার্শিয়াল ডিপেন্ডেন্সিটা বাদ দেই। পার্শিয়াল ডিপেন্ডেন্স তো বাদ দেই, তো যদি প্রাইমারি কি একটাই হয় বি, তো এখানে কি আর কোনো পার্শিয়াল ডিপেন্ডেন্সি থাকবে? সবাই তো বি এর উপরে ও ডিপেন্ডেন্ট। না না, হ্যাঁ, আর কথা। যখন প্রাইমারি কি দেখো কম্পোজিট হয়, তখন না ওই কোয়েশ্চেন আসে যে শুধু বি এর উপর কে ডিপেন্ডেন্ট, শুধু কে এর উপর কে ডিপেন্ডেন্ট, তাদেরকে আমরা আলাদা করবো। কিন্তু যদি প্রাইমারি শুধু একটাই হয়, তো সেখানে তো আর ওই রিমুভ করার কোনো কোয়েশ্চেনই আসে না। আচ্ছা, এখন আমরা দেখি আমাদের প্রাইমারি কি হচ্ছে বি কে, তো এখন এই বি কে এর মধ্যে আহ, শুধু বি এর উপর কে ডিপেন্ডেন্ট, কারা ডিপেন্ডেন্ট? জে আর এল। JL। এরপর আমরা একটা জিনিস চেক করবো যে JL এর উপর অন্য কেউ ডিপেন্ডেন্ট কিনা, দেখতেছি যে অন্য কেউ ডিপেন্ডেন্ট না, ঠিক আছে, তো শুধু JL। বি JL, এরপরে হচ্ছে, এরপরে কি করব, নেক্সট স্টেপ কি?
নেক্সট স্টেপ কি আমার? কে বাকিগুলো রিমুভ করতে হবে। কে এর গুলো রিমুভ করতে হবে, শুধু কে এর উপর কে কে ডিপেন্ডেন্ট? কে হচ্ছে যে ইএসটি ডাব্লিউ এক্স। ইএসটি ডাব্লিউ এক্স, ডাব্লিউ এক্স ও আসবে, কেন আসবে? কারণটা হচ্ছে যে ই তো হচ্ছে কে এর উপর ডিপেন্ডেন্ট, আর হচ্ছে ডাব্লিউ হচ্ছে ই এর উপর ডিপেন্ডেন্ট। হুম, ই ডিটারমাইন্স কে, ডিটারমাইন্স ই, ই আবার ডিটারমাইন্স ডাব্লিউ। তো ডাব্লিউ আলটিমেটলি, কেউ আলটিমেটলি ডাব্লিউ কে ডিটারমাইন করতেছে, আবার ডাব্লিউ ডিটারমাইন্স এক্স, তাহলে আলটিমেটলি সবাই কে কে ডিটারমাইন করতে পারে। ঠিক আছে, এখানে হচ্ছে টোটাল 6টা। কে ই এস টি ডাব্লিউ এক্স। আমার কি পার্শিয়াল ডিপেন্ডেন্সি রিমুভ করা শেষ? কি মনে হয় আর কোনো ডিপেন্ডেন্সি আছে পার্শিয়াল? এখন আর পার্শিয়াল ডিপেন্ডেন্সি নেই, এখন হচ্ছে যারা আছে তারা শুধু মানে তারা হচ্ছে বোথ বি আর কে এর উপরই ডিপেন্ডেন্ট, এখন আর কোনো পার্শিয়াল ডিপেন্ডেন্সি নেই। তো এরকম কারা কারা আছে যারা বোথ বি আর কে এর উপর ডিপেন্ডেন্ট? বোথ বি কে কারা ডিপেন্ডেন্ট? এ ডি এডি, জিএইচ, জিএইচ, আর কেউ? আরেকটা হচ্ছে যে এফ এইচ। এফ এফ এইচ, এইচ হ্যাঁ এফ, কারণ হচ্ছে পরের যে রিলেশনটা বি, মানে এখানে হচ্ছে এডিজিএইচ, এআই ডিটারমাইন্স এফজিএইচ, এখানে জিএইচ অলরেডি আছে, তো শুধু এফ টা অ্যাড হবে, আর কোনো কিছু, আর কোনো কিছু নাই। ঠিক আছে, তো এখানে হচ্ছে 5টা। এডি, জিএইচ, আর হচ্ছে এফ। রিলেশনের নেম দেওয়া লাগবে, R1, R2, sorry, R3। আমাদের কাজ কি শেষ? 2NF, আর কিছু করা লাগবে এখানে? কি মনে হয় আর কোনো কাজ বাকি আছে? সব তো করা হয়ে না, হ্যাঁ এটা তো রিলেশনশিপে দেখাতে হবে ফরেন কি থেকে। হ্যাঁ, এখানে কি দিব, কিভাবে দিব বলো? নিচের বি থেকে উপরের বিতে যাবে, মানে আর থ্রি এর বিটা আর ওয়ান এর বিতে অ্যারো হবে। আর কেটা হচ্ছে যে আর টু এর তে। এরপরে আমরা আসি হচ্ছে 3NF। 3NF এ এখন আমরা কি করব? এখন আমরা হচ্ছে আবার রিলেশন ওয়াইজ যাব। R1, এই রিলেশন আমরা কি চেক করব? এই রিলেশন আমরা চেক করব হচ্ছে এমন কোন নন কি আছে কিনা যে অন্য কোন নন কি এর উপর ডিপেন্ডেন্ট। তো এই রিলেশনের নন কি হচ্ছে জেএল। আমি চেক করব জে কি এল এর উপর ডিপেন্ডেন্ট কিনা, এল কি জেল এর উপর ডিপেন্ডেন্ট কিনা, এমন কোন ডিপেন্ডেন্সি আছে এখানে? এমন কোনো ডিপেন্ডেন্সি এখানে নাই।
তাহলে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি যে R1 is already in 3NF. তো আমাদের এটা লিখতে হবে অবশ্যই আগে। এরপরে আমরা আসি R2 তে। R2 তে কি এমন কোন ডিপেন্ডেন্সি আছে? নন কি ডিপেন্ডেন্সি এইখানে, এখানে নন কি কারা? আমার নন কি হচ্ছে এইগুলা। এদের মধ্যে কেউ কাউকে ডিটারমাইন করে? হ্যাঁ, এক্স ডাব্লিউ কে আর ডাব্লিউ ই কে। WX কে উল্টা বলছি, WX কে EW কে, ঠিক আছে? তো একদম লোয়েস্ট লেভেলে কে আছে? ডাব্লিউ এক্স। W ডিটারমাইন্স X, তাহলে ওইটা আগে লিখবো। এটা কিন্তু W। এটা হচ্ছে R2 এর ফার্স্ট। এরপরে আর কিছু, এরপরে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে, আচ্ছা এখানে কি লিখছি, হ্যাঁ এরপরে কি E ডিটারমাইন্স W, তাই তো? এটা নিয়ে কারো কোনো কনফিউশন? E ডিটারমাইন্স W, এখানে W কি শুধু এইভাবে থাকবে? এখানে ফরেন কি হবে? ফরেন কি হবে? যেহেতু উপরে W অলরেডি প্রাইমারি কি, তাহলে আচ্ছা আর কোন পার্শিয়াল ডিপেন্ডেন্স আছে এখানে? আমরা কি সব রিমুভ করে ফেলছি না, নাকি আরো কিছু বাকি আছে? E ডিটারমাইন্স W, W ডিটারমাইন্স X, দুইটাই লিখছি। আর কোন রিলেশন E ডিটারমাইন্স ST এরকম কিছু, or S এরকম কিছু আমরা এখানে দেখছি না। তার মানে কি আমাদের R2 তে যতগুলো পার্শিয়াল ডিপেন্ডেন্সি ছিল সবকিছু রিমুভ করা শেষ। সবকিছু রিমুভ করার পরে আমার যা বাকি থাকলো আমি সেটা লিখব এখানে R2 3। এখন R2 3 তে তাহলে কে কে থাকবে? R2 3 তে বেশ কয়েকজন থাকবে। ছোট R2 3, আচ্ছা R2 3 তে কে কে থাকবে? তাহলে R2 3 তে থাকবে হচ্ছে কে প্রাইমারি কি E ST, কে প্রাইমারি কি E ST। ওকে, এখানে কি কোনো কিছু দেওয়া লাগবে? অবশ্যই দেওয়া লাগবে। এখানে হচ্ছে ইটা হচ্ছে ফরেন কি রেফার করবে হচ্ছে এই কে। আচ্ছা R2 তে আর কিছু নেই। এখন হচ্ছে R3 তে কি কোনো পার্শিয়াল ডিপেন্ডেন্সি আছে? সরি, ট্রানজিটিভ কি? R3 তে কি এমন কোনো ট্রানজিটিভ কি আছে? ট্রানজিটিভ কি মানে হচ্ছে এমন কোন নন কি আছে কিনা যে অন্য কোন নন কি ডিটারমাইন করে? among this A D G H F, দেখি আমরা এখানে এনিমন। হ্যাঁ, এখানে তো হ্যাঁ এর জন্য তো কিছু হওয়ার কথা। একটা কিছু হওয়ার কথা, কনফিউজ হওয়া যাবে না, অবশ্যই হবে। মানে কে কে আছে? A ডিটারমাইন্স F G H, A F G H, এরা সবাই এই রিলেশনেরই পার্ট, তাই তো? আর সবাই নন কি, তার মানে কি অবশ্যই হবে। ঠিক আছে, এ তাহলে এটা আমরা পেলাম হচ্ছে R3 টেবিল ফার্স্ট ভাঙলাম। তো ভেঙে আমরা কি পেলাম? অনেকগুলো আছে।
ওয়েট, চার্জ লাগে। আচ্ছা, স্ক্রিন তো দেখা যায়, রাইট? তো আমরা আমরা একটু তাড়াতাড়ি শেষ করি। আচ্ছা, তো আর থ্রিতে হচ্ছে এ, এ প্রাইমারি কি আর হচ্ছে জি এইচ এফ, দেন আর থ্রি টু, এইখানে কে থাকবে? এইখানে হচ্ছে যারা বাকি ছিল, তাহলে এখানে কে কে বাকি? বি কে, এ ডি, বি কে এ ডি। এই এ রেফার করবে হচ্ছে এটাকে, এই বি হচ্ছে অনেক এখানে, আর এই কে হচ্ছে এখানে। আচ্ছা, কারো কি কোনো কোশ্চেন? আমরা শেষ করতে চাই, যদি কারো কোনো কোশ্চেন না থাকে। সবাই কি ক্লিয়ার? ভাইয়া এটা ক্লিয়ার, হ্যাঁ কিন্তু ভাই আমার না একটা কোশ্চেন আছে। হ্যাঁ যে আমি গতকালকে একটা নর্মালাইজেশনের একটা প্রবলেম সলভ করতেছিলাম, তো ওখানে আমি দেখলাম কি যে 3NF এ লেখা আছে যে R12 ইজ অলরেডি ইন 3NF এ, তাই তো? ওটা লিখে আবার 3NF মানে 2NF এ যেটা ছিল ওটা আবার 3NF এও ইয়া করছে, হ্যাঁ রাখছে। তো এটা হ্যাঁ, আমরা অবশ্যই থাকবো। আমাদের এখানে দেখো, এই যে আর ওয়ানটা, এখানেও আর ওয়ান কি অলরেডি ইন 3NF না? এখানে জে এল কেউ ডিটারমাইন করতেছে না, তো আমি হচ্ছে এখানে লিখি নাই মেনলি, ঠিক আছে? বাট তোমার তো এটা অবশ্যই লিখতে হবে। এখানে আমাদের কি লিখতে হবে? আমাদের হচ্ছে যতগুলা উপর আমার কাজ করতে হয় না সবাইকে আমি লিখি, যেমন হচ্ছে ওয়ান, দেন আর টু না, আর কোনটা ছিল? শুধু আর ওয়ানই ছিল। আর ওয়ান ইজ অলরেডি ইন 3NF, এটা লেখা লাগবে, ঠিক আছে? তো আমরা হচ্ছে না 2NF তো সবাই থাকে, এই কাজটা করতে হবে। আর কারো কোনো কোশ্চেন? এসওডি অ্যাসোসিয়েটিভ এন্টিটির স্কিমা কিভাবে বানায় একবার দেখাবেন কষ্ট করে? অ্যাসোসিয়েটিভ এন্টিটির স্কিমা হচ্ছে কোথায়? আচ্ছা, তো এইখানে আমরা যেটা করি সেটা হচ্ছে সাপোজ এটা একটা এন্টিটি, ঠিক আছে? দেন এটা একটা এন্টিটি, এদের মধ্যে যে অ্যাসোসিয়েটিভ এন্টিটি আসছে সেটা হচ্ছে sorry, এটা, ঠিক আছে? তো সাপোজ এইখানে রিলেশনটা হচ্ছে মেনি ওয়ান, সরি মেনি ম্যান্ডেটরি, আর এখানে হচ্ছে তো সাপোজ এটা হচ্ছে আমাদের অ্যাসোসিয়েটিভ রিলেশনটা। এখানে হচ্ছে এ
যেটা হচ্ছে প্রাইমারি কি, আরো কিছু অ্যাট্রিবিউটস আছে, এখানে হচ্ছে বি যেটা হচ্ছে প্রাইমারি কি, আরো কিছু অ্যাট্রিবিউটস আছে, তো এখানে হচ্ছে সাপোজ এক্স একটা, আচ্ছা এখানে লিখি সি ডি। তো আমার এই এন্টিটিতে আমার পি আর এই দুইটা এন্টিটির পি এর প্রাইমারি কি হচ্ছে এ, নর্ম অ্যাট্রিবিউট হচ্ছে সি, আর এর প্রাইমারি কি বি। আর এই যে এক্স, এই এক্সটা হচ্ছে কিউ অ্যাসোসিয়েটিভ এন্টিটির অ্যাট্রিবিউট, ঠিক আছে। তো এইখানে আমার এটার জন্য তো একটা টেবিল হবে, এটার জন্য একটা টেবিল হবে, তো এটার জন্য কোন টেবিলটা হবে? তো কিউ, কিউ এর জন্য যে টেবিল হবে সেটা হচ্ছে আমার এই যে এটা যাদের সাথে অ্যাসোসিয়েটেড, তো এই যে অ্যাসোসিয়েটিভ এন্টিটি এটা কার সাথে রিলেটেড, কার কার সাথে অ্যাসোসিয়েটেড? পি আর আর। পি আর, তো পি এর যে প্রাইমারি কি এ সেটা আসবে, এন্ড আর এর যে প্রাইমারি কি সেটা আসবে। দেন বি এর যে প্রাইমারি কি, সরি আরেকটা যেটা ছিল আর এর যে প্রাইমারি কি সেটা এখানে আসবে। দেন আর কি আসবে? এখানে কি সিডি আসবে? সিডি না, সিডি আসবে? আসবে না, কারণ হচ্ছে এটা জাস্ট নরমাল অ্যাট্রিবিউট। আর এখানে কি থাকবে? দেন থাকবে হচ্ছে কিউ এর যারা অ্যাট্রিবিউটস, এখানে কিউ এর অ্যাট্রিবিউট শুধু একটাই এক্স, ঠিক আছে। তো শুধু এটা থাকবে, বোঝা গেছে? অ্যাসাইনমেন্টের জন্য আমরা কি করব? তো আচ্ছা সাপোজ এখানে ওয়াই, এই অ্যাসোসিয়েটিভ এন্টিটিতে ওয়াই হচ্ছে প্রাইমারি কি, অ্যাসোসিয়েটিভ এন্টিটির মধ্যে একটা প্রাইমারি কি দেওয়া আছে, এই ক্ষেত্রে আমি কি করব? এখানে ওয়াই, তো এই এই যে টেবিল, এই যে কিউ অ্যাসোসিয়েটিভ এন্টিটি, এটা অলরেডি একটা প্রাইমারি কি আছে যেটা হচ্ছে ওয়াই। তো এই দুইটা কি করব? এরা অফকোর্স আসবে, অ্যাসোসিয়েটিভ এন্টিটিতে যারা কানেক্টেড বা অ্যাসোসিয়েটেড তারা সবাই আসে, তাদের প্রাইমারি কি গুলো। তো এরা হচ্ছে জাস্ট নরমাল ফরেন কি হিসেবে থাকবে, তাহলে ডটেড লাইন হবে, ঠিক আছে। তাহলে কি বুঝলাম? যদি কোনো অ্যাসোসিয়েটিভ এন্টিটির অলরেডি একটা প্রাইমারি কি থাকে তাহলে যারা ফরেন কি হিসেবে আসবে তারা নরমাল ফরেন কি হিসেবেই থাকবে। কিন্তু যদি অ্যাসোসিয়েটিভ এন্টিটির কোনো প্রাইমারি কি না থাকে নিজে, তাহলে যারা ফরেন কি হিসেবে আসতেছে তারা প্রাইমারি কি হবে। ক্লিয়ার? আচ্ছা, যদি এক্স কম্পোজিট অ্যাট্রিবিউট হতো তাহলে? এক্স যদি কম্পোজিট অ্যাট্রিবিউট হতো তাহলে সাপোজ এক্স এর পার্ট হচ্ছে এক্স, তাহলে এখানে কি লিখতাম? এটা তো অবশ্যই হতো না। তো এখানে কি হতো? জাস্ট যারা 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 কম্পোজিটের পার্ট এসপি, ঠিক আছে, তারা হতো। ক্লিয়ার? জি ক্লিয়ার, থ্যাংক ইউ। ওকে, ওয়েলকাম। আর কারো কোনো কোশ্চেন? আই হোপ নট। ওকে, তাহলে আমরা আই থিঙ্ক এখানে শেষ করতে পারি। গুড লাক ফর ইউর উইক। আল্লাহ হাফিজ।